তিনি বিশ্বাস করতেন না মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু তার বিশ্বাস আর বাস্তব যে এক সরল রেখায় চলেনি তা আজ সবাই জানেন। যদিও পশ্চিমবঙ্গে বামফ্রন্টের পতন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল কিছুই দেখে যেতে হয়নি তাকে। 2009 সালে 3রা অগস্ট 67 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান সুভাষ চক্রবর্তী। 1942 সালের 18ই মার্চ ঢাকা শহরে জন্মেছিলেন তিনি। বেঁচে থাকলে 83 বছর পূর্ণ করতেন। সুভাষ আজ আর নেই, তবে বাংলার বামপন্থী রাজনীতিতে ভীষণভাবে চিরকালই হয়তো আলোচ্য নাম হয়ে থেকে যাবেন তিনি। কারণ সুভাষ শুধুমাত্র একজন কমিউনিস্ট নেতা ছিলেন না, তিনি ছিলেন আক্ষরিক অর্থেই জননেতা। বাম রাজনীতিতে ব্যতিক্রমী এক ব্যক্তিত্ব ছিলেন সুভাষ চক্রবর্তী। সেই সঙ্গে বিতর্কও হেঁটেছে তার পায়ে পায়ে। সে কারণে পার্টির অভ্যন্তরে কখনো বা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। আবার জনমানুষে সেই সুভাষের জনপ্রিয়তা হু হু করেছে দলমত নির্বিশেষে। তার অনুগামীরা বলেন, তাদের প্রিয় সুভাষদা মানুষের পালস পড়তে পারতেন। সেই সময় শৃঙ্খলার জাঁতাকলে বন্দি থেকে যেসব কাজ সিপিআইএম তথা বামপন্থী নেতারা ভাবতেও পারতেন না, সুভাষ সে সব করতেন অবলীলায়। যার একটা বড় উদাহরণ হলো পুজো পার্বণে যোগদান। নীতিগতভাবে বামপন্থীরা পূজার্চনায় বিশ্বাস করেন না, তাই সে সময় সেভাবে পুজোয় যোগ দিতেন না। যার ব্যতিক্রম ছিলেন সুভাষ। ঈশ্বরবাদে বিশ্বাস না করার কথা প্রকাশ্যে ঘোষণা করতেন তিনি, কিন্তু পাড়ায় পাড়ায় কেউ আহ্বান করলে পুজোয় যেতেন, যার কারণ ছিল জনসংযোগ রক্ষা। সুভাষের সেই ব্যতিক্রমী মনোভাব সে সময় পার্টির অভ্যন্তরে কেউ কেউ ভালোভাবে মেনে নেননি হয়তো, কিন্তু নিজের মতো জনসংযোগে অবিচল থাকতেন সুভাষ। আজ রাজ্য জুড়ে নানান রকম মেলা বসে। সরকারি তরফে সেসব মেলা জলসা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের জনসংযোগের বড় মাধ্যম বলেই মনে করেন অনেকে। এমন জলসার মাধ্যমে জনসংযোগের পথ বামফ্রন্টের শাসনকালে দেখিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। তার এই ব্যতিক্রমী উদ্যোগ সেই সময় বামফ্রন্টের অনেক তাত্ত্বিক নেতাই ভালোভাবে মেনে নিতে পারেননি। রাজ্যের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি, কিন্তু বিনোদন জগতের মানুষের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। সেকালের বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে সুভাষের যেমন সখ্য ছিল, তেমনি নচিকেতা চক্রবর্তীর মতো গায়কের উঠে আসার দিনগুলোয় সুভাষের অবদান রয়েছে বলেই মনে করেন প্রত্যক্ষদর্শীরা। মাঠে নেমে কাজ করতে ভালোবাসতেন সুভাষ। গ্রাউন্ড লেভেলের কমরেডদের নামে চিনতেন। তিনি ছিলেন জ্যোতি বসুর অনুগামী। তবে অনেকের মতে আলিমুদ্দিনে সিপিআইএমের শীর্ষ নেতৃত্বের অনেকেই সুভাষের এই ব্যতিক্রমী কাজ ভালো চোখে দেখতেন না। তাই সুভাষকে থেকে যেতে হয়েছে পার্টির দুয়োরানি হয়ে। যদিও তার শক্তি ছিল মানুষের ভালোবাসা। সেই মানুষের ভালোবাসা পাওয়া সুভাষ চক্রবর্তীর জন্মদিবসে রইল আমাদের বিশেষ প্রতিবেদন।